মাত্র ১ মিনিটে কিভাবে আমি ক্যাপাচিনো তৈরি করলাম। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ হ্যাপি ফ্রম হ্যাপিস ডেইলি ব্লগ। আমার হাতে দেখতে পাচ্ছ একটা ক্যাপাচিনোর প্যাকেট রেডিমেড। সেটার মধ্যে সুগার অ্যান্ড হচ্ছে মিল্ক সব কিছু অ্যাড করা আছে। সো এটার মধ্যে কিছুই অ্যাড করতে হবে না, শুধুমাত্র গরম পানি অ্যাড করতে হবে। যেহেতু আমার খালি পছন্দ না, তো সেক্ষেত্রে আমি এখানে একটু মিল্ক অ্যাড করব। সো প্রথমে আমি মিল্কটাকে গরম করে সুন্দর মতো ১ কাপে পুরো ক্যাপাচিনোর প্যাকেটটা ঢেলে দিব। দেন হচ্ছে একটু সুগার দিব। দেন হচ্ছে এই মিল্কটা গরম করে সাথে সাথে ঢেলে দিব। তৈরি হয়ে গেল আমার সেই ক্যাপাচিনোটা। খুবই ইয়ামি। দেন খাওয়ার পর দেখলাম আমার হাজবেন্ড আমার জন্য লেবু নিয়ে আসলো শরবত খাওয়ার জন্য। তো সে বলল আমাকে একটু লেবু শরবত বানিয়ে দাও। তো তাকে লেবু শরবত বানানোর জন্য আমি রেডি হয়ে গেলাম এবং লেবুগুলোকে খুব সুন্দর মতো ধুয়ে কেটে লেবুগুলো শরবত তৈরি করব। এখন হচ্ছে একটা গ্লাসে আমি কিছু পরিমাণ পানি নিব, নর্মাল পানি, এবং এতে ২ চামচ চিনি দিব। যে যার যার অনুযায়ী চিনি দিতে পারো। চিনি দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ সাদা লবণ এবং সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে নিব। অনেকেই আছে যারা কিনা সাদা লবণ অথবা বিট লবণ লেবু শরবতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে মনে হয় যে লেবু শরবতে একটু বিট লবণ আর সাদা লবণ দিলে অনেক বেশি টেস্ট হয়। তো যারা ট্রাই করো নাই, ট্রাই করে দেখতে পারো যে একটু বিট লবণ দিয়ে লেবু শরবতটা কেমন লাগে। আমি এখন এখানে পরিমাণ মতো লেবু চিপড়ে নিচ্ছি। লেবু চিপড়ে নেওয়ার পর কিছুক্ষণ নেড়ে এটাতে একটু ঠান্ডা পানি অ্যাড করব। আর লেবু শরবতে হচ্ছে বরফ কুচি অ্যাড করলে অনেক বেশি মজা হয়। যেহেতু আমার কাছে বরফ কুচি ছিল না, তাই আমি অতিমাত্রা ঠান্ডা পানি ইউজ করব। আর সবাই এখন যেহেতু অনেক গরম পড়ছে, বেশি বেশি করে শরবত খাওয়া দরকার আমাদের শরীরের জন্য, যেহেতু সারাদিন লবণাক্ত শরীর থেকে বের হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে বেশি বেশি শরবত খেলে শরীরের জন্য অনেক বেশি উপকারিতা হবে। আর বলতে বলতে দেখো আমার শরবতটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুবই মজা লাগবে, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। শরবত খেতে খেতে কেন জানি আমার অনেক ক্ষুধা লাগছে। তো দেন আমি একটা পটেটো চিপস আনলাম। এই পটেটো চিপসটা কিন্তু অনেক ফেমাস এবং অনেক মজা কিন্তু, এবং হচ্ছে খুবই স্পাইসি। কেন জানি না আমার স্পাইসি খেতে অনেক মন চাচ্ছিল। তো যেহেতু আমার কালকে এক্সাম, সো আমি পড়ছি আর চিপস খাচ্ছি। চিপসটা কিন্তু খুবই টেস্ট। এই চিপসটা আমি সচরাচর সব জায়গায় পাই না। তো সেক্ষেত্রে যেহেতু সচরাচর পাই না, আমি একসাথে অনেকগুলো এনে রেখে দিয়েছি, যাতে আমার যখন মন চাবে তখন আমি এই চিপসগুলো খাবো। আমি একটা করে চিপস খাচ্ছি আর এক লাইন পড়ছি, খাচ্ছি আর পড়ছি। আমার মতো কে কে আছে যারা চিপস খাওয়ার পরও সাথে দেখলাম আমার হাজব্যান্ড খেলাও দেখছে, তো ওর সাথে সাথে আমি খেলাও দেখছি, প্লাস হচ্ছে চিপসও খাচ্ছি অ্যান্ড হচ্ছে পড়াশোনাও করছি। দেন খাওয়া দাওয়া করার পরে দেখলাম আমার দেবর আমার জন্য পালস চকলেট নিয়ে আসলো। এটা আমার কাছে অনেক বেশি মজা লাগে, সো এটাও খেলাম। সো আজকে পর্যন্ত এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো এক ব্লগে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।